নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবাইকে বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই জানতে পারবেন যে আপনি জীবনে কর্ম করলে কি করলে উন্নতি করতে পারবেন। তবে আমার আলোচনা সবসময় সায়েন্সের ওপর থাকে এবং সম্পূর্ণ অ্যাস্ট্রোলজির ওপর থাকে। যারা বিশ্বাস করেন দেখবেন আপনি আমার কথা মতো মিলিয়ে নেবেন। যদি সাবজেক্টটার প্রতি ভরসা জাগবে, আস্থা জাগবে এবং সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা সঠিকভাবে আপনারা দেখবেন কাজ পাচ্ছেন। তবে আজকে আলোচনা করব দশম ভাব, কর্মভাব নিয়ে। এটা একটা বড় মাহাত্ম্য ভূমিকা আলোচনা করে। কেন কর্ম এমন হয় যে যদি কর্ম না করেন আপনি কিন্তু কোনো দিন কোনো ক্ষেত্রে সফলতা আসবে না। আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যান বা যার কাছেই যান, আপনি গিয়ে খালি স্টোনই ব্যবহার করছেন, বিভিন্ন টাকা খরচা করছেন আর ঘরে ঘুমোচ্ছেন। আপনি জীবনে উন্নতি করতে পারবেন? ভেবে দেখুন তো কতটা ভুল বলছি না ঠিক বলছি। কারণ উন্নতি করতে গেলে আপনাকে জীবনে খাটতে হবে এবং কর্ম করে যেতে হবে। কর্ম করলে তবেই ফল পাবেন, তার কোনো নালে ফল পাবেন না। আপনি হাজার করে চেষ্টা করছেন, কর্ম করছেন, চাকরির চেষ্টা করছেন, বিজনেসের চেষ্টা করছেন, চেষ্টা করে সফলতা পাচ্ছেন না, তখন এই মণিভাস্করকে মনে পড়বে। একবার আসবেন, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবো। দেখুন, সঠিক কি বেঠিক সেটা আপনারা জানতে পারবেন না। আমার রোগ হয়েছে পেটে, কি কারণে রোগ হয়েছে আমি জানবো না, জানবে একজন ডাক্তার। যখন আমার পেটের সমস্যা হবে তখন আমি ডাক্তারের কাছে যাব, সে ডাক্তারের পরামর্শ নেবো, মেডিসিন দেবে, খাবো, দেখবেন আমি অসুস্থ হয়ে যাব। সেরকম আপনি আপনার কর্ম আপনি করে যান। যখন সে কর্মে সাকসেস পাচ্ছেন না, সঠিক কর্ম করছেন কি না, সঠিক লাইনে যাচ্ছেন কি না, সেজন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের দরকার। সেই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সে আপনাকে পথ দেখাবে, না আপনি ভুল ট্র্যাকে হাঁটছেন, আপনার ট্র্যাকটা ডান দিকে, বাঁ দিকে নয়। সেই পথ অনুযায়ী হাঁটলে আপনি জীবনে সাকসেস পাবেন, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, যদি সঠিক জায়গায় যেতে পারেন। দেখুন, অনেক কোয়াক ডাক্তার যেমন আছে, আমাদের এরকম অ্যাস্ট্রোলজারও অনেক আছে। সঠিক জায়গায় বিচার করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। কী করে বুঝবেন? এটাই হচ্ছে ব্যাপার। কারণ আপনি তার কাছে যাচ্ছেন, সে আগে বিচার করে দেখবে আপনার সমস্যা কি হচ্ছে। সে ঠিক বলতে পারছে না, আপনি বিচার করে দেখে নেবেন। আপনি যদি আপনার সমস্যা বলেই দেন, তাহলে সে তো নিজেই একটা যাই কিছু দিয়ে দেবে। আপনি তাকে মিলিয়ে নেবেন সে বলতে পারছে কি না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে। সে দেখবেন সব কিছু যখন ডিটেলসে বলে দিতে পারবে, যে ডাক্তার রোগ ধরতে পারবে সে রোগীকে সুস্থ করতে অবশ্যই পারবে। সেরামই একজন অ্যাস্ট্রোলজার যখন আপনার বিষয়ে নিজে থেকে সব বলতে পারবে, যে কেন এসছেন, কী সমস্যা, কী প্রবলেম হচ্ছে, দেখবেন সে অটোমেটিক আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারবে। এইটাই বিচার করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের, যে আপনারা ঠিক জায়গায় যাচ্ছেন কিনা। বহু মানুষ আমার কাছে এসে বলে, দাদা আমি বহু জায়গায় যাচ্ছি কিন্তু কাজ পাচ্ছি না। সঠিক জায়গায় যান না। কে বলেছে হবে না? আমি মণিভাস্কর বলছি 100% হবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, গ্যারেন্টি দিয়ে কাজ করি, কাজ আপনার হবে, জোর গলায় বলি। তাহলে চলে আসুন আলোচনা করি দশম ভাব, কর্মভাব নিয়ে। তো কর্ম হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনারা কর্ম করতেই হবে। দেখবেন হাজার চেষ্টা করলে সফলতা পাচ্ছেন না। কর্মস্থানে যদি নিজস্ব অবস্থা, কেতু অবস্থান বা কর্মে যদি কেতু থাকে, দেখবেন আপনি বহু চাকরি চেষ্টা করছেন, কর্ম করছেন, চেষ্টা করছেন, 6 হাউস কানেক্টেড করছে, দশম কানেক্টেড করছে, একাদশ কানেক্টেড করছে, আপনি চাকরি পাচ্ছেন, কর্মের দ্বারা চেষ্টা করে পাচ্ছেন, কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না। পাচ্ছেন, চাকরি পাচ্ছেন, চেঞ্জ হয়ে যায়। কেন? কেতু অবস্থান করছে। কেতু ওই উক্ত দশায়, কেতুর দশায় আপনার চাকরি বদল বা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা, ছেড়ে দেওয়ার সম্ভাবনা। কেতু কি? ত্যাগকারক গ্রহ। এটা মাথায় রাখতে হবে। কেতু আমাদের ত্যাগকারক গ্রহ, আপনাকে ত্যাগ করে দেবে। চাকরি করছেন, ভালো চাকরি করছেন, হঠাৎ করে ছেড়ে দিলেন, এই জায়গাটাকে দেখতে হবে। এবং যদি দশম 6 হাউস, দশম একাদশ কানেক্টেড করছে, ভালো লেভেলের চাকরি পাবেন। কিন্তু এখানে অষ্টম, ষষ্ঠ এবং দশম দ্বাদশ যদি কানেক্টেড করে, তাহলে কি হবে? তাহলে আপনি চাকরি হাজার চেষ্টা করছেন, 5, 6, 8, 10, 12 যদি কানেক্টেড করে, আপনি হাজার চেষ্টা করে চাকরি হতে গিয়েও হচ্ছে না, চাকরি পেয়েও হারাতে হচ্ছে। এই দশায় আপনাকে একটু গাইডলাইন নেওয়া দরকার। দেখবেন আপনি অবশ্যই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। কখন চাকরি আপনার হবে? 6, 2, 10, 9 এবং একাদশ যখন কানেক্টেড করবে, ওই দশায় ওই জাতক জাতিকা দেখবেন চাকরি অনিবার্য, 100% চাকরি তার হবে। এইটা আমরা জানি যে এই সময় চাকরি হতে পারে, এই সময় চাকরি তার হবে না।
যখন চাকরি আপনার হবে না, যোগে নেই, তখন আমরা বলবো এই সময়ের মধ্যে এই সময় হবে। হ্যাঁ, কিছু রেমিডিস থাকে, সেই রেমিডিটা দেবো, ধারণ করবেন, দেখবেন ওই সময়তে ওই সময়ের মধ্যে আপনার চাকরি হবে। এটাই একজন অ্যাস্ট্রোলজার পারে না যে আপনার 2024 সালের পর চাকরি হবে, আপনাকে 2022-এ করিয়ে দেবে। নট ইম্পসিবল, এটা সম্ভব নয়। সম্ভব সেটা যেটা আপনার যোগে আছে, সেটা একজন অ্যাস্ট্রোলজার আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারে। আপনার চাকরি হয়তো যোগেই নেই, বিজনেস আছে, দ্বিতীয়, সপ্তম, দশম এবং নবম একাদশ কানেক্টেড করছে। ভাগ্যপতি সাপোর্ট করছে। দশম হচ্ছে আপনার কর্ম, সপ্তম হচ্ছে বিজনেস, দ্বিতীয় হচ্ছে অর্থ, একাদশ সাফল্য। তাহলে আপনার কর্ম কিন্তু চাকরির দ্বারা উন্নতি নেই, আপনার বিজনেসের দ্বারা আপনার জীবনে উন্নতি। আপনি কেন চাকরি পেছনে দৌড়ুন? সরকারি চাকরি পেছনে, বিজনেসে আপনার কোটি টাকা ইনকাম আছে। এটাই একজন অ্যাস্ট্রোলজি পারবে আপনাকে কোন পথে হাঁটলে সাকসেস, এইটা জানা দরকার। যে অ্যাস্ট্রোলজার বিচার করে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে, আমি 100% বলতে পারি আপনি আপনার গন্তব্যে অবশ্যই পৌঁছতে পারবেন। যে বিচার করে আপনাকে বলতে পারবে না, আপনি আসবেন একটা কবজ বা তাবিজ বা স্টোন ধরিয়ে দিল, আপনি ব্যবহার করলেন, কোনো দিনই আপনি আপনার গন্তব্যে পৌঁছে দেবেন। আপনি কি করে পৌঁছবেন, কোন দিকটা সফলতা আছে, বিজনেস, চাকরি, না কী দিকটা সফলতা আছে, সেটা আপনাকে জানতে হবে। তার জন্যে জ্যোতিষীর দ্বারা পরামর্শ নিয়ে আপনাকে সেই পথে হাঁটতে হবে, তবেই না আপনি সফলতা পাবেন। আপনি জানেনই না, সে আপনাকে একটা কবজ দিল বা স্টোন দিয়ে ধারণ করলেন, কোনো দিন সম্ভব নয়। সত্যি যদি আমি অলৌকিক কিছু বলে থাকি, যদি সত্যি ভুল বলে থাকি, ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান যে না দাদা আপনার কথা ভুল হচ্ছে। এই জিনিসগুলো অবশ্যই আমার ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন, ভিডিও না দেখলে জানতে পারবেন না। ওই জন্য বারবার বলি ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন জানতে পারবেন। তবে আজকে আবারও বলছি, অনেক কিছু নিয়ে আলোচনা করতে আমার ইচ্ছা হয়, তবে অল্প ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চাই যে অ্যাস্ট্রোলজিটা কী, অ্যাস্ট্রোলজি আপনার জীবনে কী করতে পারে, কোন সময় কী দিতে পারে, অ্যাস্ট্রোলজার আপনার গন্তব্য ভাগ্য বদলে দিতে পারে কিনা। তবে আজকে এখানে শেষ করব। সত্যিই ভালো লেগে থাকলে ইউটিউবটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। শেয়ার করতে সত্যিই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। আজকে এখানে শেষ করি। সবাইগুলো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।